আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি সাদা ভাত খেতে নিষেধ করি, কারণ সাদা ভাত এটা অনলি ক্যালোরি, সুগার, এর মধ্যে কোনো নিউট্রিয়েন্টস নাই। কিন্তু আপনারা যদি খেয়াল করেন, এশিয়ার সবাই কিন্তু ভাত খেয়ে যাচ্ছেন। কারো কারো প্রবলেম হচ্ছে, কারো কারো প্রবলেম হচ্ছে না। সাদা ভাত অন্য কোনো কিছুর সাথে মানে প্রসেস ফুডের সাথে মিক্স না করেন এবং প্রচুর পরিমাণে ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে কাজ করতেছেন, যারা মাটি কাটতেছেন, রিক্সা চালাচ্ছেন, ওদের জন্য সাদা ভাতের কোনো প্রবলেম না, কারণ সাদা ভাত ক্যালোরি আর আপনি ক্যালোরি স্পেন্ড করতেছেন। কাজের জন্য সাদা ভাত প্রবলেম। যারা সাদা ভাতের সাথে প্রসেস ফুড অ্যাড করেন এবং সেডেন্টারি লাইফস্টাইল মানে আপনারা ফিজিক্যালি অ্যাক্টিভ না, ওদের জন্যই এই সাদা ভাত প্রবলেম করবে। কারণ এটা কি ক্যালোরি, এটা তো খরচ করতে হবে, আপনি খরচ করতেছেন না। এবং এর সাথে আরো 2 নাম্বার জিনিস যেগুলা অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম সৃষ্টি করে, সেগুলা মিক্স করতেছেন। যদি মিক্স না করেন, শুধু সাদা ভাত যদি খান এবং পরিশ্রম করেন, তখন এই সাদা ভাতের এফেক্ট আপনার শরীরে আসবে না। আরেকটা উপায় বলতেছে কিভাবে সাদা ভাতের এফেক্ট আসবে না। যখনই সাদা ভাতটা পাক করার পরে ফ্রিজে রাখবেন, রিফ্রিজারেটরে রাখবেন, এরপরে আবার অল্প একটু গরম করে যদি খান, তখন সেইটার এফেক্ট আপনার আসবে না। সেইটা হয়ে গেল আপনার রেজিস্ট্যান্স স্টার্চ, এইটা হয়ে গেল আমাদের গুড ব্যাকটেরিয়ার খাবার। আমরা যদি এই দুইটা উপায়ে এইভাবে খান, তখন শরীরে এফেক্ট আসবে না। তাহলে সাদা ভাত এইভাবে খান এবং ওরাই খান যারা এই নিয়মগুলা ফলো করতে পারবেন। ভালো থাকুন।